اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অলিভিন্স থেকে আমি সাব্বির। আজ এসেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। দেশের গবেষণাকে আরও বিশ্বমানের করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে অলিভিন্স টেক কর্পোরেশন। আমরা বিশ্বাস করি দেশের গবেষণাগার যখন উন্নত যন্ত্রাংশে সমৃদ্ধ হবে তখন গবেষণা হবে বিশ্বমানের। সম্প্রতি আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সরবরাহ করেছি ড্রোন, 3D প্রিন্টার সহ আরও আধুনিক আনুষঙ্গিক গবেষণা যন্ত্রাংশ, যার মাধ্যমে বুয়েটে হচ্ছে বিশ্বমানের গবেষণা। আমরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সরবরাহিত মালামালগুলো কী ক্ষেত্রে গবেষণা কাজ ব্যবহার হচ্ছে। চলুন শুরু করা যাক। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ড্রোন ল্যাবে। যে ল্যাবে আমাদের সরবরাহিত যন্ত্রাংশ দিয়ে ড্রোন এর বিভিন্ন বিষয়গুলা পরীক্ষামূলক সংযোগ করা। এটা হচ্ছে সিবি ইউনি RC7 Pro 40 কিলোমিটার রেঞ্জের একটা রিমোট কন্ট্রোলার, ড্রোন, রোভার বা যে কোনো রোবটের জন্য। এইটার সাথে একটা এয়ার ইউনিট কানেক্টেড থাকে এবং এয়ার ইউনিটের সাথে একটা A2 মিনি ক্যামেরা আছে, যে ক্যামেরাটা ওয়াটারপ্রুফ। এবং এখানে কন্ট্রোলার হিসেবে ইউজ করা হয়েছে হলিব্রো ব্র্যান্ডের পিক্সক 6X, যেটা খুবই পাওয়ারফুল একটা কন্ট্রোলার। এবং সাথে জিপিএস হিসেবে আছে হলিব্রো F9B নিও, এবং এইটার অ্যান্টেনা হচ্ছে এটা। আর এইটার টেলিমেট্রির জন্য হলিব্রো লং রেঞ্জ টেলিমেট্রি আছে, যেটা 50 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। এবং এই টোটাল যে জিপিএস সেটআপটা, এটা 1 সেন্টিমিটার পর্যন্ত অ্যাকুরেসি দিতে পারে আরটিকে মোড অন করলে। এটা একটা 3 অ্যাক্সিস মিনি সিএনসি মেশিন। এটা দিয়ে হচ্ছে আমরা পিসিবি সিএনসি করতে পারি, এনগ্রেভিং করতে পারি। এটার সাথে একটা অফলাইন কন্ট্রোলার আছে, এটার সাথে ডিরেক্ট ল্যাপটপ আর কম্পিউটার কানেক্ট করা যায়, পিছনে একটা কন্ট্রোল বোর্ড আছে। এবং এই মডিউলটা চেঞ্জ করে প্রয়োজনে একটা লেজার মডিউল অ্যাড করা যায়, সেটা দিয়ে আমরা লেজার এনগ্রেভিং করতে পারবো। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ভ্যাকুয়াম ড্রাইং ওভেন। এটার ক্যাপাসিটি বেশ বড়, 91 লিটার। এটা 4 সাইড হিটিং আছে এবং এটার সাথে একটা ভ্যাকুয়াম পাম্প অ্যাটাচ করা যায়। এটা 5 to 8 মিলি প্যাসকাল পাম্প। এবং এটা ইউজ করে এখানে ভ্যাকুয়াম কন্ট্রোলের ব্যবস্থা আছে এবং টেম্পারেচার কন্ট্রোলের ব্যবস্থা আছে, পিআইডি সেটিংস এর ব্যবস্থা আছে। এটা 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং ভ্যাকুয়াম প্রেসার 100 মিলিবার পর্যন্ত নামানো যায়। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাবে। এই ল্যাবে আপনারা দেখতে পাচ্ছেন 3D প্রিন্টার, AMS সহ যাবতীয় যন্ত্রাংশ। এই সকল যন্ত্রাংশ অলিভিন্স টেক কর্পোরেশন সরবরাহ করেছে। এটা একটা ব্যাম্বু ল্যাব H2D প্রিন্টার। এটা ব্যাম্বু ল্যাবের ফ্ল্যাগশিপ লার্জ ফরম্যাট প্রিন্টার এবং এটার বিল্ড ভলিউম বেশ বড়, 350 বাই 320 বাই 325। এটা ডুয়াল নজেল প্রিন্টিং করতে পারে। এখন আমরা PLA প্রিন্ট করছি এটা দিয়ে। এটার চেম্বার হিটিং, কুলিং সব ধরনের ফাংশনস আছে এবং এটার সাথে 2 রকম AMS অ্যাভেলেবেল। একটা AMS HT, যেটা হাই টেম্পারেচার ম্যাটেরিয়ালের জন্য, আর একটা AMS 2 Pro, যেখানে একসাথে 4টা ম্যাটেরিয়াল অথবা 4টা কালার প্রিন্ট করা যায়। এখন হাই টেম্পারেচার প্লেটের মধ্যে পলিকার্বনেট দিয়ে প্রিন্ট করছে। এটার সাথে 2টা AMS আছে, AMS HT, এটা হাই টেম্পারেচার ম্যাটেরিয়ালস প্রিন্ট করতে পারে, এবং একটা AMS 2 Pro, এটাতে একসাথে 4 রকম ম্যাটেরিয়াল অথবা 4 কালারের ম্যাটেরিয়াল প্রিন্ট করা যায়। এবং এই প্রিন্টারটা ডুয়াল নজেল প্রিন্টার, একই সাথে ডিফারেন্ট ম্যাটেরিয়াল 2টা নজেল দিয়ে প্রিন্ট করা যায়। এটা হচ্ছে সানকোর 737G+, একটা স্পট ওয়েল্ডিং মেশিন। G+ মডেল যেটা, এটার সাথে একটা পেন আসে, পেনটার জন্য ওয়েল্ডিং করতে একটু সুবিধা হয়। এটা লেগ অপারেশনেরও সুবিধা আছে এবং এইটা হচ্ছে প্রেশার অপারেশনের সুবিধা আছে। আর এখানে একটা ব্যাটারি প্যাক দেখতে পাচ্ছেন, যেটা আমরা এই ওয়েল্ডার দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে ওড্রাইভ রোবোটিক্স ব্র্যান্ডের অরিজিনাল ওড্রাইভ S1, এটা USA থেকে ইম্পোর্টেড। এটার সাথে কানেক্টেড আছে হচ্ছে একটা ইগল পাওয়ার 8308 মোটর, BLDC মোটর। এবং এইটা দিয়ে এই BLDC মোটরটাকে একটা সার্ভোতে কনভার্ট করা যাবে। এটার পজিশন কন্ট্রোল, ভেলোসিটি কন্ট্রোল, টর্ক কন্ট্রোল সব কিছু করা যাবে। এখন বলা যায় যে সেকেন্ড মোস্ট পাওয়ারফুল AGX কম্পিউটার। এই স্টেরিওল্যাবসের ফুল সেটআপটা ফ্রান্স থেকে ইম্পোর্টেড। এইটার সাথে 4টা ZX ক্যামেরা কানেক্ট করা যায়। সেটা কানেক্ট করার জন্য ওরা একটা কোয়াড লিঙ্ক বোর্ড দিয়ে দেয় স্টেরিওল্যাবসের প্যাকেজের সাথে। এবং এই বোর্ডটা 2টা ফাকরা GSML2 কানেক্টর থেকে 4-way স্প্লিটার ইউজ করে। এই স্প্লিটারগুলোর সাথে আবার আপ টু 50 মিটার লং এক্সটেনশন কর্ড পাওয়া যায়। এবং এই ক্যামেরাটা হচ্ছে ZX ক্যামেরা, যেটা একই সাথে 4টা চলতে পারে, আপ টু 4। এবং এইটাও ফুললি ওয়াটারপ্রুফ এবং এটা ডেপথ ক্যামেরা।
দুইটা লেন্সই ফুললি পোলারাইজ, সো সানলাইটে কোনো সমস্যা হবে না, এবং এটা খুব ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, 120 FPS এবং ফুললি ওয়াটারপ্রুফ ইনগ্রেস প্রোটেকশন সহ। এটা হচ্ছে একটা স্টেরিও ল্যাব Z2i ক্যামেরা। Z2 হচ্ছে মডার্ন জেনারেশন, আর আই দিয়ে বুঝে ইনগ্রেস প্রোটেকশন। সো এটা একটা ওয়াটারপ্রুফ ডেপথ ক্যামেরা, এটা ফ্রান্স থেকে ইম্পোর্টেড। এটার মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা আছে। সো এটা শুধু ক্যামেরা ফিড ইউজ করে ডেপথ পারসেপশন করতে পারে, এবং লেন্সগুলোর দিকে যদি একটু খেয়াল করেন, এগুলো কিন্তু স্টেবিলাইজ লেন্স এবং এগুলো গ্লোবাল শাটার। দেখতে পাচ্ছেন বুয়েটে সফলভাবে কাজ সম্পন্ন করার স্বীকৃতি স্বরূপ প্রাপ্ত সনদ। আপনারা এতক্ষণ ধরে দেখেছেন আমাদের সরবরাহিত যন্ত্রাংশের অংশবিশেষ। এছাড়াও আরও অন্যান্য যন্ত্রাংশ সরবরাহ করেছি। আমরা বিশ্বাস করি আমাদের সরবরাহিত যন্ত্রাংশ দিয়ে গবেষণা হবে বিশ্বমানের। আমরা এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে গর্বিত, আনন্দিত। আপনারা যদি এ ধরনের যন্ত্রাংশের চাহিদা থাকে, যোগাযোগ করুন আমাদের সাথে অথবা ভিজিট করুন www.olfsb.com। ধন্যবাদ।